তোমরা হয়তো অনেকেই এই পিস কাটা পাউরুটি দিয়ে এই রেসিপিটা জানো না। আমি কি রেসিপি করছি দেখো, দেখবে আসো। দেখো এখানে এক প্যাকেট পিস কাটা পাউরুটি নিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। এই কোঁচানো অংশগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই কোঁচানো অংশগুলোর মধ্যে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, দিয়ে ভালো করে হাতে করে একটু চকুটে মাখিয়ে নিচ্ছি। তাহলে পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে আর টমেটোটা একটু গলা গলা মতন হয়ে যাবে। তাই ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে দেখো 3টে ডিম নিয়েছি, সেটা দেখতে পাচ্ছ তো। এই 3টে ডিমকে এই পেঁয়াজ কুচির মধ্যে ফাটিয়ে দিচ্ছি। দেখো ভালো করে ফাটিয়ে নেবার পরে আমি এখানে একটা ছোট চামচ নিয়েছি। চামচে করে এই মিশ্রণটা ভালো করে একটু ঘেঁটে নেব, তাহলে সবকিছু ভালো করে মিশে যাবে। দেখো ঘেঁটে নিয়েছি। এরপর দেখো আমি এখানে চিজ না বাড়িতে বানিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল। চিজটা যেমন দেখতে ভালো লাগছিল না, আর খেতেও খুবই ভালো লেগেছিল। এ দেখো এই চিজটা আমি বাড়িতে বানিয়েছিলাম। এই চিজের যদি তোমরা রেসিপি চাও তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে আমি চিজের এই রেসিপিটাও দিয়ে দেবো। আর চিজটা আমি পাতলা পাতলা করে একটু কেটে নিয়েছি, এটা এখন সাইডে রেখে দিচ্ছি। এরপর গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আমাকে গলা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই আমি খুন্তিতে করে একটু নেড়ে চেড়ে বাটারটা তাড়াতাড়ি গলিয়ে নিচ্ছি। আর দেখো 2টো পিস কাটা পাউরুটি নিয়েছি, এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ পরেই আমি যে এখানে যে পেঁয়াজ, ডিম, কাঁচা লঙ্কা যে একটা মিশ্রণ করেছিলাম না, সেই মিশ্রণটা চামচে করে 2-3 চামচের মতন দিয়ে দিচ্ছি 2টো পাউরুটির ওপরেতেই। তারপর কিছুক্ষণ হবার পরেই আমি উল্টে নেব, আস্তে আস্তে খুবই সাবধানে উল্টাতে হবে। দেখো উল্টে নিয়েছি। এরপরে এই উল্টো পিঠটাতেও আবার আমি 2 চামচ এই ডিমের মিশ্রণটা দিয়ে দেব। দেখো এই ছোট চামচে করে দিচ্ছি যাতে ফ্রাইং প্যানের মধ্যে চারিদিকে লেগে না যায়, তাই আমি ছোট চামচে করে দিচ্ছি। আর এখানে এই দেখো একটা টমেটো না একটু শক্ত হয়ে আছে বলে তাই আমি একটু হাতায় করে ফেলে দিচ্ছি। দেখো 2 চামচ দিয়ে আবার আমি আস্তে আস্তে উল্টে নেব। আর এই কাজটা, এই আস্তে আস্তে উল্টানোর কাজটা না খুবই সাবধানে করতে হবে, তাই আমি আস্তে আস্তে উল্টে নিয়েছি। আর ওখানে যে আমি দেখালাম না যে চিজটা আমি বাড়িতে করেছি, যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেই চিজটাই মাঝখানটায় দেবো, একটা পিসের মাঝখানেই দেবো। তাই তার আগে একটু ভালো করে যাতে ডিমের গন্ধ না ছাড়ে, তাই একটু ভালো করে উল্টে পাল্টে আবার ভেজে নিচ্ছি। ভেজে নেবার পরে এই দেখো এইরকম লম্বা লম্বি করে একটা চিজের পিস দিয়ে দিচ্ছি। আর একটা যে পাউরুটির পিসটা ভেজেছিলাম সেটা এর ওপর দিয়ে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তোমরা তো দেখতেই পেলে কিরকম ভাবে দিলাম। এইভাবে আর একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আবার তোমরা এই সময় বাটারও দিতে পারো, আবার কিংবা সাদা তেলও দিতে পারো, তবে বাটারটা দিলে বাচ্চাদের তো খেতে খুবই ভালো লাগবে। এখন তো প্রত্যেকটা বাচ্চাই তো বাটার খেতে অবশ্যই ভালোবাসে, সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। দেখো তাই আমি বাটার দিয়ে অল্প অল্প করে বাটার দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। দেখো ভাজা হয়ে গেল। এইভাবে প্রত্যেকটা আমি পাউরুটিগুলোকে এই একইভাবে তৈরি করে নিচ্ছি। কি কেমন লাগলো আজকের রেসিপিটা? তোমরা এটা সন্ধ্যেবেলাতে তৈরি করতে পারো, কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনে, বড়দের স্কুল কলেজ টিফিনেও তৈরি করতে পারো। খেতে যেমন ভালো লাগবে নয়, আর দেখতে তো তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর লাগছে। আমি আবার না এইরকম কোনাচি করে কেটে নিচ্ছি। আমার বাচ্চা যেহেতু ছোট তো তাই খেতে পারবে না একভাবে, তাই আমি কোনাচি করে কেটে নিচ্ছি। আর ভেতরটা দেখো চিজটা গলে কত সুন্দর হয়েছে। কি কেমন লাগলো?